আমরা যেমন জানি যে নামাজ পড়া ফরজ, যদি জানতাম আল্লাহ করে বলছে আকিমুদ্দিন, আল্লাহ করে বলছে আকিমুসসালাহ, আমরা বলছে আকিমুদ্দিনও বলছে যে আল্লাহর ডাকে আমরা নামাজ পড়তে এসেছি, আকিমুসসালাহ ফরজ কারণ করে নামাজ ফরজ, সে আল্লাহ আমার কোরআনে বলছে আকিমুদ্দিন। তো নামাজ সম্পর্কে আমাদের যতটুকু ধারণা আছে এতটুকু থাকার কারণে আমরা মসজিদে আসছি। যদি দিনের ব্যাপারে যেটুকু জানা না থাকতো, দিনেও প্রতিষ্ঠা করতে হবে, তখন কিন্তু আমরা দিন প্রতিষ্ঠা আমাদের মতনই আমরা মাঠে নামতে। এই যে ধারণা না থাকার কারণে আমরা এইটা সমস্যা না থাকবে, আমরা আমরা দিন প্রতিষ্ঠা বলছি। অনেকে বলছে যে আমরা চাই ইসলামকে একভাবে, এরা ছাড়া ইসলামী রাজনীতি করতে বলি। আল্লাহ কোরআনে বলছেন যে অনেক জায়গায়, আমি এক সুরার 3টা আয়াত আছে সূরা মায়েদার ভিতরে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার বলিলে হাফেজ সাহেব আমার বলবেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল ফাসিকুন। এখানে আল্লাহ কোরআনে বলছে, সূরা মায়েদা, আমি রেফারেন্স সহকারে বলছি, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। এই কথা একটা এক আয়াতের এটা, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসিক। আরো কথা আল্লাহ বলছে, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে তারা কাফের, মুনাফিক। নাউযুবিল্লাহি মিন যালিক। কাফের অর্থ বাংলা শব্দ হইল অস্বীকার করা। আর আপনি যদি বলেন, আমি যে নেতার পিছনে হাঁটতেছেন সেই নেতা যদি বলে কোরআনে কোনো রাজনীতি নাই, আপনি নামাজ না পড়েন, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে মাফ করতে পারে। যদি একটা ইসলামকে একটা বিধানকে অস্বীকার হলে আপনি কাফের। আর আপনি যদি সেই কাফেরকে, যদি সেই যে বলে কোনো রাজনীতি নাই, সে যদি আপনার সাপোর্টে যদি ভোট হয়ে যদি চেয়ারম্যান মেম্বার হয়, এমপি মন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, তাহলে সে যত খারাপ কাজ করবে সমস্ত খারাপ কাজের একটা অংশ আপনি পাবেন। এই জন্য আপনার এলাকায় আপনার ভোটে যদি কোনো যদি একটা মেম্বার চেয়ারম্যান এমপি হয়, যদি আমি যদি সমাজের সবচেয়ে খারাপ লোক যদি হয়ে থাকি, সুদ গাঁজা বেবিচার সব কিছু আমার ভিতরে আছে, আমার পাওয়ার শক্তি আছে।